তো বন্ধুরা 2024 শেষ, নতুন বছরের আগমন। 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি আমরা সমস্ত বন্ধুরা ব্যস্ত থাকার জন্য তেমন কোনো পিকনিক করতে পারিনি। তো সমস্ত বন্ধুরা মিলে ঠিক করেছি কালকে পিকনিকে যাব। কোথায় পিকনিকে যাব, আজকে রাতে বাজার করব, সমস্ত কিছু তোমাদের দেখাবো। সঙ্গে থেকো, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। কালকে পিকনিকের জন্য আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি। সবাই মিলে বড় পিকনিক, কোনো কাজের না, পিকনিক যাচ্ছে। এরা দুইজনের লোক মিলে একটা ট্রেন চালাবে। পেছনে পেছনে আপাতত আমরা মুদিখানার বাজারে এসেছি। সব মুদিখানার বাজার হচ্ছে। চিরঞ্জিত দা আমাদের লিস্টের কথা বলে দিচ্ছে। আমরা আপাতত কজন এসেছি? বিশ্ব, ওদের বাড়িতে পিকনিক হচ্ছে। রাজেশ, চিরঞ্জিত দা, আর একজন বিশ্ব, আর ওদিকে রাকেশ। আমাদের সেই পুরনো সঙ্গী স্বদেশ দাদা, অনেকদিন পরে দেখা স্বদেশদার সাথে। কালকে আমরা পিকনিকে যাবো একসাথে, ভালো লাগবে। অনেকদিন বিখ্যাত ডায়লগ আছে, কি জানো? বলো। হ্যাঁ, কেন কেন এটা মানে কি? ও, সবজি বাজার চলছে এখন আমাদের। তো যে পিকনিকের কথা তোমাদের কালকে রাতে দেখাচ্ছিলাম, বাজার করা, সেই পিকনিকের দিকে আমরা এখন বেরিয়ে পড়ছি। সবাই মোটামুটি, এই যে সব গাড়ি, আরো গাড়ি আছে, ওই যে গাড়ি। সুমন্ত, সবার একটু তোর গাড়িটা দেখা। বিশ্বর গাড়ি রয়েছে ভিতরে, বাড়ির ভিতরে। সব গাড়িতে করে মাল নিয়ে যাওয়া হচ্ছে। এই যে মাংস বাজার টাজার 2-3 জন বেরিয়ে গেছে। এই যে রাকেশ, সুমন্ত, বিশ্ব, চিরঞ্জিত দা, কাকিমা, বিশ্বর মা, আমাদের মেজো ভাই। তো চলো একবারে রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কোথায় যাচ্ছি, কিভাবে পিকনিক করছি, সব তোমাদের আজকে দেখাবো। সঙ্গে বন্ধুরা, আমাদের প্রত্যেকের হাতে মালপত্র থাকার জন্য আমরা রাস্তার বেশি ভিডিও করতে পারিনি। যেটুকু করেছি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমরা স্পটে চলে এসেছি, যেখানে পিকনিক করব সেখানে। এই যে পিছনের দিকে, এটা হচ্ছে আমাদের বন্ধু বিশ্ব, ওদের বাড়িতেই পিকনিক করতে আসা আমাদের। এই পাশে ফাঁকা মাঠ রয়েছে, এখানটা রান্না বান্না হবে, এখানে আমরা খাবো দাবো। ওর মধ্যে মধ্যে শিয়াল ডাক, ডাক মেজো ভাই ডাক, একটু নাড়া, একটু গাছটা নাড়া, গাছ গাছ। ওই যে বড় শিয়াল, বড় শিয়াল। ওই শিয়ালের মাথায় গেছে, ওই যে মাথায় গেছে শিয়াল, ওই যে। আর এই যে সেই জঙ্গল, যে জঙ্গলে শিয়াল ডাকছিল, আর এই যে সেই বড় শিয়াল, সেই বড় শিয়াল। তোমাদের আমি আশপাশটা একটু দেখাচ্ছি, দেখে নাও। আমাদের সব গাড়িগুলো দাঁড়ানো। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি গাড়ি এসছে। রাইডার, এটা বিশ্ব চালাচ্ছিল। এসপি, তোমাদের আগের রাইডে দেখেছি, নীলগঞ্জ কুটিতে দেখিয়েছিলাম সুমন্তর এসপি বাইক। এটা আমাদের চিরঞ্জিতদার বাইক। এইটা হচ্ছে আর একটা বিশ্ব, ওর বাইক। রাজেশের N150, আর এটা তো আমার এসপি। তো এই হচ্ছে আমাদের বাইক। আগের ভিডিওতে আমরা যখন, হ্যাঁ, আর তোমরা লাস্ট ভিডিওটা তো দেখেছো। এই যে আমাদের বাডি আর জেরি, আমাদের উড়িষ্যা রাইডের দুই সাথী। তোমাদের চারপাশটা দেখাচ্ছি। সব বাইকগুলো যাওয়ার কথা ছিল উড়িষ্যা রাইডে। এটা হচ্ছে বিশ্বদের বাড়ি, ওর বাড়িতেই মেনলি আমার পিকনিক করতে আসে। সব রান্নার জিনিসপত্রগুলো নামানো হচ্ছে। আমাদের শেফ চিরঞ্জিত রান্না করবে, আমাদের ঠাকুর মশাই রান্না করবে। চলো তোমাদের সবকিছু নামিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি। সব ক্ষুধার্তরা এখন টিফিন খাচ্ছে, দেখো। রাকেশ ঝামেলা করছিল, ওরা একটা রুটি কম দিয়েছে, তাই। কি হয়েছে তোমার অভিযোগ কি রাকেশ? তোমার অভিযোগটা কি বলো? কি হয়েছে? ও রুটি, খাওয়া রুটি দিয়েছে। আর কি এটা? ওই ইঁদুরে খাওয়া রুটি, 100% তোমাকে ইঁদুরে খাওয়া রুটি দিয়েছে। আর কি ভাঙা দিয়েছে, ডিম না? এই তো সবাই টিফিন করছে। আমাদের স্বদেশদা রুটি মনে খাওয়া হয়ে গেছে না? আছে আছে, হাতে এখন আছে। চলো টিফিনটা করে নিচ্ছি, তারপরে তোমার সাথে কথা বলছি। এই যে আমাদের সকালবেলার টিফিন, ব্রাউন ব্রেড, একটা কলা, একটা সেদ্ধ ডিম, লাড্ডু,
আমি 2টো রুটি নিয়েছি। না 3টে করে সবাইকে দিচ্ছে, আমি বললাম 2টো করে দিতে, মানে আমি 2টো নিয়েছি। এই যে সবাই খাচ্ছে। গাইস আমাদের পিকনিকে এখন সবজি কাটা হচ্ছে। মেন কর্তা জয়ন্ত দাবা চশমা পরে বসে কাটছে, আর চশমা মাস্ক একদম বটি দিয়ে বিনস কাটছে। এখানে আমাদের ছোট করে ডিজে চলছে, এখানে রান্না হবে। পেঁয়াজ ছুলবো আমাদের এখানে মাংস দেওয়া হচ্ছে। এই বিড়ালটা নিয়ে নিয়েছি, দেখো একটা নোংরাটা দেখো কি খারাপ, তুই ওই সাইডে দিবি তাহলে নোংরাটা আসবে না। ওই সাইডে কি যাবে নোংরা? বিড়ালটা কি নিয়ে নিয়েছে? ওই যে দিয়েছো নাকি পা? বন্ধুরা আমরা ওইখানটা পিকনিক করছি, এই যে বিশ্বদের বাড়ি, এই সামনে আমরা পিকনিক করছি। আর ঠিক ওর পিছনে একটা জায়গায় আমরা এসি, দেখো এইখানটা কত সুন্দর চাষ করে রেখেছে। এই যে পাতাকপি বা বাঁধাকপি বলে অনেকে, লাল শাক, কত সুন্দর পালং শাক, গোলকপিও আছে না, শালগম। এই যে শালগম দেখো, এই যে কি সুন্দর শালগম রয়েছে। এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, রাজারহাট রেকজিয়নি মোড়, ওখান থেকে বাদিকে এসে কি যেন জায়গাটার নাম দেখলাম, কি একটা হোন্ডা বোধহয়, রো হোন্ডা বলে একটা কোনো জায়গা। হ্যাঁ ওরকম রো হোন্ডা না কিছু একটা নাম ছিল। এখন আমরা এখানে একটা আমবাগানের ফটোশুট করতে এসেছি, অনেকক্ষণ ধরে ফটোশুট হয়েছে, খুব মজাও করেছি। দেখো সবাই পিছনে ছবি তুলছি, এই যে সব ছবি তুলছে, রাকেশ, মাজুদা, সুমন্ত আর রাজেশ, খুব মজা হচ্ছে। তোমাদের দেখাবো সেই ছবিগুলো, ভিডিওগুলো। আর ওই যে আমাদের স্পিকার, গান চলছে। দেখো ছবি তোলার পোস্ট দেখো, এই যে টাকার বান্ডিল, এই যে আমাদের মডেল ফটোশুট করছে, এই ভেরিয়া ছবি তুলতে চাই। এই দেখো পিছনে পোস্ট দিচ্ছে, দেখো কিরকম সেই শিয়াল, সেই জঙ্গলে যে শিয়াল, সেই শিয়াল এখন এখানে। এই যে আমাদের রান্না শুরু হলো, চিরঞ্জিত দা তার সিংহাসনে বসে গেছে। আমাদের প্রথম রান্না শুরু হয়েছে। এই মশলাটা মানে যে ফ্রাইড রাইসের জন্য যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলোকে একটু ভেজে নেওয়া হচ্ছে। ভিডিওটা পাঠিয়ে দিও, সবাই একটাই করছে। সবাই তাকাও, এটা হচ্ছে পিকনিক হচ্ছে, দেখো সবাই। আমাদের ফ্রাইড রাইস মোটামুটি হয়ে গেছে, এখন তোলা হচ্ছে। কিন্তু আমাদের মনে হচ্ছে ডেস্কিটা একটু ছোট হয়ে গেছে, কিছুটা সাদা রাইস রেখে দিতে বলা হয়েছে। এরপরে মাংস বাকি আছে, তাই তো জয়নিদা? এরপরে মাংস, তারপরে কি করবা? তারপরে খাওয়া। বেগুনি তো কাটা রয়েছে, গ্যাস থাকলে হবে, গ্যাস থেকে যাবে, গ্যাস থেকে যাবে। এই যে আমাদের মাংস ম্যারিনেট হচ্ছে, রাইস হয়ে গেছে। এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, মাংস ম্যারিনেট করছে আমাদের রাকেশ ভাই। ঠিক আছে, ভালো করে করো, ঠিক আছে। কিছুক্ষণ আগে দেখলাম আমাদের মাংস ওখানে ম্যারিনেট হচ্ছিল, তারপর এখানে মাংস এখন কষানো হচ্ছে। ওদিকে তোমার টমেটো কাটা হচ্ছে। মাংস কালারটা, সেন্টটা কিন্তু হেভি এসছে, তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। হেভি এসছে কিন্তু মাংসর সেন্ট আর কালার। এদিকে আমাদের লোক আছে, সব আরো লোক আছে। এখানে বসে আছে।
সব গরিব মানুষরা দাঁড়িয়ে রয়েছে বেগুনি খাওয়ার জন্য। এখন খাবারের ব্যবস্থা করা হচ্ছে, রান্না বান্না সব কমপ্লিট। এটার মধ্যে মাংস, কষা চিকেন, বেগুনি, ধনেপাতার চাটনি, এই যে রাইস, ওইখানে আমাদের আলম দাদা স্যালাড কাটছে। এই যে আমাদের স্যালাড গোল গোল করে মাছের ভাগ করে দাও। এই যে সব খেতে বসে গেছে। এই যে কলা পাতা খেতে দেওয়া হচ্ছে সবাইকে। লঙ্কাও দিল না, জল লঙ্কাটা দাও, লঙ্কা নুন। রান্নাকে রেটিং দে, বল 10-এ কত? 10-এ? হ্যাঁ 10-এ 8। আচ্ছা 10-এ 8। এই রাজেশ, চিরঞ্জিতদার রান্নাকে রেটিং দে কত? 10-এ 8। আর তোর বেগুনি? 10-এ 10 নাকি? হ্যাঁ 10-এ 11। 10-এ 11। আচ্ছা মাজুদা রেটিং দাও। 10-এ 8। 10-এ 8। আর 2 এই যে পরিবেশন করার জন্য। আরে 10-10। এ ভাই কত রেটিং? 10। আরে শাবাশ। এ তোর কত বল, রেটিং বল। বেস্ট কমপ্লিমেন্ট হয়ে গেল। 5। আরে 5, ভেরি গুড। মেনু আমাদের চিকেন, বেগুনি, স্যালাড, চাটনি একটা, এখন খেতে দিই রাইস। না, তাড়িয়ে দাও এখন। আমাদের একটা ব্যাচ খাওয়া হয়ে গেছে, আরো একটা ব্যাচ বসেছে। পিকনিক এখনো একজন বাকি আছে, এই লোক আর এই লোক এখনো বাকি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের মোটামুটি পিকনিকও আজকের মতো কমপ্লিট। সব গোছানো হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে যাবো। যাওয়ার সময় যদি কোথাও যাই তাহলে তোমাদের দেখাবো। জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, কি অবস্থা। এখানে কোথায় সর্ষে ক্ষেত আছে তা দেখার জন্য। আর কেউ আছে নাকি আমাদের? বাহ, খুব সুন্দর জায়গা, পুরো চাষের জমি চারিদিকে দেখো। এই লোক এখন ফোন করছে। মাঠে ওলকপি হয়েছে, এই তো। ও না না, ওরা আমাদের রাঁধুনি তো, সরি। আমরা পিকনিক করার পরে হাঁটতে হাঁটতে এই পাশে চাষের মাঠে এসেছি। কি সুন্দর একটা জায়গা দেখো, চারিদিকে শুধু সর্ষের বাগান, সর্ষের ক্ষেত, চারিদিকে সর্ষের ক্ষেত দেখো। চারিদিকে সর্ষের ক্ষেত শুধু দেখো, কি সুন্দর। তো বন্ধুরা, পিকনিক করে বাড়িতে যাওয়ার পথে আমরা রাম মন্দিরে দাঁড়িয়েছি। এইখানে বসে একটু চা খাবো। লিকার চা খাবে সবাই, তাই বানাতে বলা হচ্ছে লিকার চা। তুই খাবে না চা? আচ্ছা, রাকেশ খাবে না, বাকি যারা খাবে সব এখানে। এই যে সামনে রাম মন্দিরের সেই বজরংবলী, আর তার ঠিক সামনেটায় মানে পেছনের দিকটায় আমরা চায়ের দোকান, এখানে দাঁড়িয়ে আছি চা খাওয়ার জন্য। এই ভদ্রলোক মনে হয় মেসেজ করছে, সব বাইক দাঁড়িয়ে রয়েছে। এই ভদ্রমহিলা এক্ষুনি একটা দুর্ঘটনার কবলে পড়েছিল, কিন্তু যাই হোক সামনে নিয়েছে। বন্ধুরা, আমরা সবাই বাড়িতে চলে এসেছি, আমাদের পিকনিকও শেষ। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আসলে খাওয়া দাওয়াটা অত বেশি ইম্পর্টেন্ট না, যখন বন্ধুরা মিলে যাই সবাই একসঙ্গে থাকা, আনন্দ করা, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সারাদিন আমরা খুব আনন্দ করেছি, মজা করেছি। তো আজকের মতো সবাইকে টাটা, ভালো থাকবেন, গুড নাইট।